আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকে প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমাদের আশা শিক্ষা কর্মসূচির 2025 সালের নতুন যে হাজিরা কাতার, এই হাজিরা কাতার বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি কিছু বিষয় শেয়ার করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শুরুর দিকে আছে আশা শিক্ষা কর্মসূচি হাজিরা বহি শিশু হতে পঞ্চম শ্রেণী। তো যাদের শিশু হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কার্যক্রম রয়েছে তারা এখানে ঠিক শিশু হতে পঞ্চম শ্রেণী যেখানে লেখা আছে তার নিচে আমি যেভাবে লিখে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে লিখবেন। শিশু হতে দ্বিতীয় শ্রেণী এরপর একই পথে আপনারা পরবর্তী যে হাজিরা কাতারটি আছে দুইটি হাজিরা কাতার মধ্যে একটি হাজিরা কাতায় শিশু হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লিখবেন, অপর একটি হাজিরা কাতায় দ্বিতীয় হতে পঞ্চম শ্রেণী একই নিয়মে লিখে দিবেন। এর পরবর্তী আমরা যখন হাজিরা কাতারটি খুলব প্রথম পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। প্রথম পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে আশা শিক্ষা কর্মসূচি। এরপর আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে ঠিক এই জায়গায় ব্রাঞ্চের নাম লেখা আছে। ব্রাঞ্চের নামের জায়গা লিখবেন আপনারা কাটিরহাট। এরপর শিক্ষাকেন্দ্রের নাম রয়েছে, শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে আপনাদের যে শিক্ষাকেন্দ্রের নাম আমরা লিখে দিই ওই শিক্ষাকেন্দ্রের নামটা ঠিক এই জায়গায়। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, এখানে 1, 2, 3 আছে। আপনার শিক্ষা সেবিকার নাম, আপনার নামটা এখানে লিখবেন। পরবর্তীতে আপনার যোগদানের তারিখ যে তারিখ হতে আপনি আমার আশা শিক্ষা সেবিকা হিসাবে নিয়োগপ্রাপ্ত ওই তারিখটাই আপনি এখানে লিখবেন। আপনারা তারিখটা লেখার সময় যে প্রথম শুরুতে যে তারিখটা আপনারা এখানে জয়েন করেছেন আশা অফিসে শিক্ষা সেবিকা হিসাবে ওই তারিখটা এখানে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনাদের সচ্ছল যে মোবাইল নাম্বারটি ওটা এখানে লিখবেন। এরপর হচ্ছে পদত্যাগের তারিখ, এই পদত্যাগের তারিখটা আপনাদের লিখতে হবে না, এটা খালি থাকবে। তারপর দেখতে পাচ্ছেন কমিটির সদস্যদের তথ্য। কমিটির সদস্যদের তথ্যের মধ্যে প্রথম যেটা দেখা যাচ্ছে ক্রমিক নম্বর, এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে। আপনাদের কমিটির সদস্যদের মধ্যে আমরা মিনিমাম 5 জনকে আমরা কমিটির অন্তর্ভুক্ত করি। এখানে তাদের নাম থাকবে, প্রথম যেজন থাকবে তার এখানে পদবীর মধ্যে সভাপতি লেখা থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে। পরবর্তী 2 থেকে 5 পরবর্তী 4 জনের নাম থাকবে যথাক্রমে, তারপর সদস্য থাকবে, এরপর মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে। প্রথম জনের পদবী হবে সভাপতি, পরের 4 জনের পদবী হবে সদস্য, শুধুমাত্র সদস্য। এরপর পৃষ্ঠা যখন আমরা খুলব তখন আমরা লক্ষ্য করি, আমি যদি একটু জুম করে দেখাই, প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে শিক্ষাকেন্দ্রের নাম। শিক্ষাকেন্দ্রের নামটা লিখবেন যথাযথভাবে। এরপর হচ্ছে আপনাদের শিক্ষা সেবিকার নাম। তারপর এই জায়গাটাতে লিখবেন মাস ও সাল। মাস কিন্তু অনেকেই লিখে থাকেন যে 1/1/2025, এভাবে লেখা যাবে না, লিখতে হবে জানুয়ারি 2025। এভাবে পরবর্তী প্রত্যেকগুলো মাসের নামটা লিখে তারপর সালটা 1/2/2025, 1/1/2025 এভাবে লেখা যাবে না। তারপর এখানে দেখা যাচ্ছে ব্রাঞ্চের নাম কাটিরহাট। অঞ্চলের নাম, আমরা যদিও হাটহাজারী অঞ্চলে কাজ করি কিন্তু হাটহাজারী অঞ্চলে কাজ করলে আসার যে একটা আঞ্চলিক শিডিউল থাকে ওই অঞ্চলের নামের জায়গা হবে ফটিকছড়ি, এই অঞ্চলের নামের জায়গা হবে ফটিকছড়ি। অনেকে হাটহাজারী লিখে থাকেন, এটা হবে ফটিকছড়ি। তারপর জেলার নাম চট্টগ্রাম লেখার পর ব্র্যাকেটে দেওয়া হবে কুলসি। আমি যদি আপনাদের একটু লক্ষ্য করেন, আমি যদি এই নামগুলো একটু লিখি আপনারা একটু দেখেন। প্রথম আমি লিখলাম কাটিরহাট, তারপর এই জায়গা লিখলাম আমি ফটিকছড়ি, এই জায়গাতে লিখলাম আমি চট্টগ্রাম কুলসি, ব্র্যাকেট আপনারা লিখবেন হচ্ছে কুলসি। এই লেখার পর আপনারা দেখেন এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে, ক্রমিক নাম্বারের পর
শিক্ষার্থীর নাম ক্রমান্বয়ে শিক্ষার্থীর নামগুলো আপনারা লিখে রাখবেন। শিক্ষার্থীর নাম হচ্ছে এখানে আমাদের 30 পর্যন্ত লেখা যাবে। আপনাদের এখানে ক্রমানুসারে ধরেন প্রথমে শুরু করলেন দ্বিতীয় শ্রেণী দিয়ে, দ্বিতীয় শ্রেণীতে যারা যারা আছে তাদের নামগুলো এখানে লিখলেন। এখানে এই শ্রেণীর যে ঘরটা দেখতে পাচ্ছেন শ্রেণী, এই শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণী লিখলেন, পরগুলো ডট ডট দিলেন। এর পরবর্তীও প্রথম শ্রেণীরগুলো লিখলেন, তারপরে গিয়ে শিশু শ্রেণীগুলো লিখলেন, অথবা শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী আসতে পারবেন আপনাদের সুবিধার্থে। তারপরে এই ঘরে দেখতে পাচ্ছেন আশার সদস্য সন্তান। আশার সদস্য সন্তান হলে এই জিনিসটার মধ্যে একটু লক্ষ্য করুন, আমি আপনাদের একটু দেখাই। যদি এই শিক্ষার্থী যদি আশার সাথে জড়িত থাকে, মানে এর মা বাবা অথবা পরিবারের কোনো যদি আশার কিস্তি নিয়ে থাকে, সেক্ষেত্রে এইখানে লিখবেন। দিলে বুঝতে পারবো যে এই শিক্ষার্থীটা আশার সাথে জড়িত আছে, আর এই শিক্ষার্থী না, শিক্ষার্থীর অভিভাবক। তারপরে এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন, উপরে আছে 1 2 3 4 এভাবে তারিখগুলো দেওয়া আছে। নিচের ঘরে আপনারা বারগুলো লিখবেন। বারগুলো লেখার পর এই যে এখানে লেখা আছে মোট উপস্থিতি, আমি একটু জুম করি, মোট উপস্থিতি অর্থাৎ এই শিক্ষার্থীটা এই মাসটাতে পুরা মাসে মিলে সে কয়দিন উপস্থিত ছিল সেই উপস্থিতিটা এখানে লিখবেন। তারপর দেখা যাচ্ছে চলতি মাসের আদায়ের তথ্য। চলতি মাসের আদায়ের তথ্য হচ্ছে নগদ আদায়, যেটা আমরা শিক্ষার্থীর কাছ থেকে নিতে বলি, সেই জিনিসটা এখানে বকেয়া থাকলে বকেয়া জিনিসটা। গত মাসের আদায়ের তথ্য এটা হচ্ছে আমরা পরবর্তী মাস, যখন ফেব্রুয়ারি মাস আসবে তখন আমরা এই জিনিসটার কাজ করব। তারপর নিচের দিকে দেখুন, এখানে লেখা আছে মোট উপস্থিতি এবং পাতা। মোট উপস্থিতি বলতে এই যে আজ 1 তারিখে আপনার শিক্ষার্থীর মোট উপস্থিতি কয়জন ছিল, এবং 14 তারিখে আপনার মোট উপস্থিতি কয়জন ছিল সেটা এখানে লিখবেন, প্রতিদিনের মোটটা। তারপর এই জিনিসটা হচ্ছে বাতা জিনিসটা আমি মাসিক মিটিংয়ে দেখিয়ে দেব। তারপর এখানে দেখেন আপনার কেন্দ্রে অভিভাবক সভা যখন হবে, অভিভাবক সভার তারিখটা এখানে থাকবে, সময়টা এখানে দেওয়া থাকবে, উপস্থিত অভিভাবক কয়জন ওই দিন গার্ডিয়ান সবাই উপস্থিত ছিল এবং কয়জন গার্ডিয়ান অনুপস্থিত ছিল সেই তথ্যটা এখানে দেওয়া থাকবে। এখানে হচ্ছে কি আপনার আমাদের স্যারেরা যখন পরিদর্শন করতে যাবেন তখন সেই ক্ষেত্রে পরিদর্শনের ওনাদের তথ্যগুলো থাকবে। আর এই জায়গায় সুপারভাইজার যখন পরিদর্শনে যাবেন তার এখানে স্বাক্ষর মন্তব্য থাকবে। এটা হচ্ছে হাজিরা খাতার দ্বিতীয় পেজ। এবার আমি আপনাদের একটু দেখাতে চাই, আপনাদের প্রত্যেকটা হাজিরা খাতার পিছনের পৃষ্ঠাতে, আমি পিছনের পৃষ্ঠা একটু লক্ষ্য করুন, দেখবেন যে এখানে দেওয়া আছে এক নজরে শিক্ষা কেন্দ্রের মাসভিত্তিক তথ্য। অর্থাৎ আপনারা প্রতি মাসে যে আমাদের অফিসে এসে রিপোর্ট জমা করেন, সেই রিপোর্টের যেই কারিকুলাম রয়েছে, যেই গড়গুলো রয়েছে, ঠিক আপনাদের হাজিরা খাতার পিছনে একই নিয়মে এই গড়গুলো দেওয়া আছে। দেখুন আপনাদের আমি একটু দেখাতে লক্ষ্য করুন যে প্রথমে দেওয়া আছে শিশু শ্রেণী, তারপর হচ্ছে প্রথম শ্রেণী, তারপর হচ্ছে দ্বিতীয় শ্রেণী, তারপর হচ্ছে মোট। এখানে যাদের তৃতীয় হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করান আপনাদের লিখতে হবে, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই জায়গাটাতে মনে করেন আপনি লিখলেন শিশুর জায়গায় আপনি তৃতীয় শ্রেণী লিখলেন, তারপর প্রথম শ্রেণীর জায়গায় আপনি লিখলেন চতুর্থ শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণীর জায়গায় লিখলেন পঞ্চম শ্রেণী। অর্থাৎ শিশু প্রথম দ্বিতীয় শ্রেণী লেখার পর অন্য একটি হাজিরা খাতার মধ্যে আপনি লিখে দিতে পারবেন তৃতীয় চতুর্থ পঞ্চম। এখানে আপনারা যখন মাসিক মিটিংয়ের রিপোর্ট তৈরি করবেন, আমি যদি আপনাদেরকে একটু রিপোর্টটার সাথে মিলিয়ে দেখাই, আপনারা দেখেন রিপোর্টের সাথে যদি আমি একটু মিলাই, প্রথমে রিপোর্টের মধ্যে লেখা আছে শিশু, এখানেও শিশু ছেলে কয়জন মেয়ে কয়জন, যে এখানে ছেলে কয়জন মেয়ে কয়জন। তারপর হচ্ছে প্রথম শ্রেণী, এখানেও দেখবেন যে প্রথম শ্রেণী গড় রয়েছে ছেলে কয়জন মেয়ে কয়জন। এখানে দ্বিতীয় শ্রেণী গড় রয়েছে ছেলে কয়জন মেয়ে কয়জন। এখানে মোট সংখ্যা আছে, এখানে মোটের সংখ্যার গড় দেওয়া আছে। পরবর্তীতে এখানে এই যে আশার সদস্যের সন্তান সংখ্যা, ঠিক রিপোর্টও আমরা যেমন করি আশার সদস্যের সন্তান সংখ্যা, এখানেও আশার সদস্যের সন্তান সংখ্যা দেওয়া আছে। পরবর্তীতে এখানে দেওয়া আছে শিক্ষার্থীদের গড় উপস্থিতি, এই যে শিক্ষার্থীদের গড় উপস্থিতি
তারপর এখানে দেওয়া আছে জ্বরে পড়া শিক্ষার্থী, এখানে দেওয়া আছে রিপোর্টে জ্বরে পড়া শিক্ষার্থী, এখানে দেওয়া আছে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী, ওই মাসে আপনার কতজন ভর্তি ছিল, কতজন জ্বরে পড়ছে এবং শিক্ষার্থীর গড় উপস্থিত হচ্ছে আপনি যখন টোটালের সাথে যোগ করবেন কর্মদিবসের সাথে, এটার সাথে যখন এটা ভাগ করবেন, মোট কর্মদিবস সাথে মোট উপস্থিতি যখন ভাগ দিবেন, যখন যেটা বের হবে সেটা হচ্ছে গড় উপস্থিতি, সেটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে হচ্ছে ইও মানে হচ্ছে এডুকেশন অফিসার, যিনি আমাদের হচ্ছে শিক্ষা অফিসার থাকেন, উনি যদি যায় এখানে বসবেন। এবং রিপোর্টও ঠিক একইভাবে যদি এখানে যারা যাবেন তাদের নামগুলো পদবিটা এখানে থাকবে। এর পরবর্তী হচ্ছে SEO সিনিয়র এডুকেশন অফিসার, উনি গেলে এখানে থাকবে, BM যদি যায় এখানে থাকবে, RM গেলে এভাবে সিরিয়ালস আছে। এরপর হচ্ছে ES মানে হচ্ছে আপনাদের শিক্ষা সুপারভাইজার যেদিন পরিদর্শনে যাবেন ওনার কয়দিন গেছে সেটা এখানে থাকবে। এখানে হচ্ছে অন্যান্য, মাঝে মধ্যে যে আপনাদের যে কমিটির সদস্য বা কমিটির সভাপতি যদি ভিজিট করে কেন্দ্রে যায় তখন ওনার এই জায়গাটা তো হবে। এরপর হচ্ছে আমি যে একটু জুম করি, চলতি মাসের আদায়ের তথ্য, চলতি মাসের আদায়ের তথ্যের মধ্যে আদায়যোগ্য রয়েছে, নগদ আদায়, বকেয়া রয়েছে, অর্থাৎ কতজন শিক্ষার্থী আপনাকে টাকাটা দিচ্ছে, কতজন শিক্ষার্থীকে টাকাটা কতজন দেওয়ার কথা ছিল। ধরুন আপনার 25জন শিক্ষার্থী রয়েছে, 25 জন শিক্ষার্থীর 30 টাকা করে যত টাকা হয় সেটা এখানে বসবে। সেখান থেকে আপনি 5 জনের পাইছেন, 5 জনের টাকাটা এখানে বসবে, বাকি 20 জনের না পাইলে সেটা এখানে বসবে। এটা হচ্ছে পরবর্তী মাসের। এখানেও ঠিক দেখেন রিপোর্টের মধ্যে আদায়যোগ্য রয়েছে, তার মানে আপনার 25 জন হবে, এখানে হবে 25 জনের সাথে 30 টাকা করে গুণ করলে যত টাকা হয়। তারপর হচ্ছে যতজন থেকে পাইছেন, 5 জন থেকে পাইছেন, এখানে 5 জন টাকা হবে, বাকিরা বকেয়া থাকবে। তারপর রিপোর্টটা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে পাঠদান অগ্রগতি প্রতিবেদন, শ্রেণী লেখা আছে, আপনি শিশু শ্রেণীতে বাংলা কী পড়িয়েছেন, ইংরেজি কী পড়িয়েছেন, গণিতে কী পড়িয়েছেন, একইভাবে প্রথম শ্রেণীতে কী পড়িয়েছেন, দ্বিতীয় শ্রেণীতে কী পড়িয়েছেন, ইংরেজি কী পড়িয়েছেন, গণিত কী পড়িয়েছেন। অন্যান্য কার্যক্রম বলতে এখানে অনেক সময় দেখা যায় আপনারা সামাজিক কথাবার্তা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, এই জিনিসগুলো কোন শ্রেণীর সাথে নিয়ে করেছেন সেটা এখানে লিখবেন। পরবর্তীতে এই জিনিসটা এটা মাসিক মিটিংয়ে আপনারা যখন জমা দিবেন এটা শিক্ষা সুপারভাইজার উনি ওনারভাবে করবে। এখানে হচ্ছে আপনাদের শিক্ষা সেবিকার স্বাক্ষর ও তারিখ, এখানে আপনাদের স্বাক্ষর তারিখ দিবেন। আর এখানে হচ্ছে নাম, এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে হচ্ছে শিক্ষা সুপারভাইজারের স্বাক্ষর ও তারিখ, এখানে শিক্ষা সুপারভাইজার করবেন। আপনাদের রিপোর্টে আগে যেটা করতেন সেটা হচ্ছে এই একটার পর একটা লিখে আসতেন, এখন হবে আপনাদের প্রথমে হবে স্বাক্ষর, তারপর হবে নাম, তারপর হবে মোবাইল নাম্বার। এটা হচ্ছে শিশু হতে 3য় শ্রেণীর মাসিক প্রতিবেদন। তারপর আমি যদি আপনাদের দেখাতে চেষ্টা করছি 3য় হতে 5ম শ্রেণীর মাসিক প্রতিবেদনটা কীরকম হবে। 3য় হতে 5ম শ্রেণীর মাসিক প্রতিবেদন হবে ঠিক একইভাবে শিশু হতে 3য় শ্রেণীর যেটা পূরণ করেন, 3য়, 4র্থ, 5ম ছেলে কয়জন, মেয়ে কয়জন, আশা সদস্য সন্তানের ছেলে কয়জন, মেয়ে কয়জন, জ্বরে পড়া, নতুন ভর্তিকৃত সংখ্যা। এরপর এখানে হচ্ছে কোন তারিখে কতজন উপস্থিত ছিল, এবং এখানে হচ্ছে মোট কর্মদিবস সাথে মোট উপস্থিতি ভাগ দেওয়ার পর যেটা বের হবে সেটা হচ্ছে গড় উপস্থিতি। তারপর এখানে অনুষ্ঠিত অভিভাবক সভা যখন আপনাদের কেন্দ্রে হয় তখন সেই তথ্যটা তারিখটা দেওয়া হবে, এখানে সময়টা, উপস্থিত কতজন ছিল সেটা। এখানে হচ্ছে ওই শিশু হতে 2য় শ্রেণীর একই তথ্য দেওয়া থাকবে। আর এই জায়গাটাতে হচ্ছে পাঠদান অগ্রগতি প্রতিবেদন, 3য় শ্রেণীতে কী পড়িয়েছেন, বাংলায়, ইংরেজি কী পড়িয়েছেন, গণিত কী পড়িয়েছেন এবং অন্যান্য কী পড়িয়েছেন, তদরূপ 4র্থ শ্রেণী থেকে কী পড়িয়েছেন, এখানে কোন সাবজেক্ট থেকে কোন বিষয় থেকে কি পড়িয়েছেন সেই তথ্যটা এখানে দিতে হবে। তারপর এইখানেই একই নিয়মে দেখেন আপনারা যে শিক্ষা সেবিকার স্বাক্ষর থাকবে, তারিখ থাকবে, নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে। এর মধ্যে আমার এই ভিডিওটা দেখার পর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সে আমাকে আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বারে নক দিয়ে জেনে নিতে পারবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে। আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে হাজিরা খাতার তথ্য যেগুলো দেওয়া দরকার সেগুলো আপনারা পূরণ করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি এখানে যে আমি প্রথম শুরুর দিকে যেটা বলেছিলাম যে কমিটির তথ্যটা একটু লক্ষ্য করুন। কমিটির তথ্যটা লেখার সময় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যাদের কমিটি করা হয়ে গেছে
যাদের ইতিপূর্বে কমিটি গঠন করা হয়েছে তারা শুধুমাত্র এই কমিটির ঘরটা পূরণ করবেন। যাদের এখনও পূরণ করা হয়নি তারা হচ্ছে প্রথমে কমিটির যিনি সভাপতি থাকবেন তার নাম থাকবে, পদবি থাকবে সভাপতি, এরপর ওনার মোবাইল নাম্বার, পরে 4 জনগুলা সদস্য থাকবে, এর নাম থাকবে, তারা সবাই সদস্য হিসাবে থাকবে, তাদের নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে। এই জিনিসটা যদি কারো কোনো কনফিউশন হয় বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে জানাবেন। আর উপরে আপনাদের নামটা লিখবেন, ব্রাঞ্চে কত তারিখ থেকে আপনি শিক্ষা সেবিকা হিসেবে আমাদের আশা ব্রাঞ্চে যোগদান করেছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই তারিখটা। যদি আপনাদের কারো মনে না থাকে বা অসুবিধা হয় বুঝতে, সেক্ষেত্রে আপনাদের শিক্ষা সুপারভাইজারকে ফোন করে জেনে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাই। আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।